আজকে আমি একটা যে এই সময়টা আমের সিজন চলছে, বাড়ির উঠোনে বা বাড়ির পাশে আম গাছে আম হলে অনেক সময় আমরা লগা দিয়ে আম পেড়ে থাকি, গ্রামের একটা চিত্র। সেই একটা আমি ফিগারের চিত্র আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে থাকুন। প্রথমে একটা আম গাছ করবো। আমাদের এর আগেও ছবিতে দেখিয়েছি, এই জায়গাটার উপরে একটা আম গাছ যদি আমরা করি, মোটামুটি আম গাছ আমাকে করতে গেলে একটা বড় আম গাছই চাই, ডালপালা। আচ্ছা, এই আম গাছের আম করলে আমের থোকা, এগুলো আমের থোকাগুলো একটা স্কেচ করাটা আমি দেখাচ্ছি। রং করলে ওটা ভালো লাগবে। শুধু আম তো দেখা যায় না, আমের পাতাগুলো থাকে। আচ্ছা, এরপরে এই যে আম গাছটা আমরা রাখলাম আম গাছের পাশে, এবারে আম পাড়ছে কীভাবে করবো? আমের থোকা দেখাতে হবে কিছু। পাতাগুলো যেভাবে গাছে পড়ে সেভাবে করতে হবে। এভাবে চলতে থাকবে। আম গাছটা আগে করে করতে হবে। এক গাছ আম, এই মোটামুটিভাবে এইভাবে দেখাতে হবে। আচ্ছা, এরপর আম গাছ থেকে যে আম পারলে হয় কেমন হয়, সেই জায়গাটায় আমি আস্তে আস্তে আসছি। একটা মেয়ে লগা দিয়ে আম পাড়ছে, কেমন করে করব না, প্রথমের ফিগার যে দেখিয়েছি, একটা ফিগার আঁকবো। কীভাবে ফিগার করবো? ফিগারের ওপর পোর্শনটা, আচ্ছা ওপর পোর্শন কী হবে, এটা কাঁধের দিক। এই অপর পোর্শন থেকে হতে পারে বডিটাকে আঁকতে হবে। বডিটা কেমন হবে, এইভাবে বডিটাকে আমরা করবো। নিচের দিকটা সবসময় গোল করবো। আচ্ছা, এই সাইড থেকে একটা হাত করবো। আমরা পুরো হাতটা এখন করতে পারবো না, আমাকে একটা মানুষের ফিগারটা আগে করতে হবে। স্কেচ করতে গেলে এইভাবে আঁকতে হবে বাচ্চাদেরকে। কানটা দিলাম, আমার চোখটা যদি দিই আম গাছের দিকে দৃষ্টি, মাথার চোলটা দিলাম। এরপর আমাকে হাত আঁকতে হবে একটা, গাছের সঙ্গে আমাকে লগা, একটা লগাটার সাথে হাতের কিন্তু একটা ঠিক হাতের ভিতর থেকে আসবে। হাতটা কেমন করে হবে না, আঙুল দিয়ে এইভাবে লগাটাকে ধরে আছে, উপরে এটা বোড়া, নিচের দিক থেকে এসছে। আর একটা হাত মুঠি দিয়ে ধরে আছে, তাহলে এই হাতটা আমি এখানে দিলাম, মেয়ে ছেলে যেহেতু চুরি করে দিলাম। এটাও করতে পারি। আমাদের গ্রাম সাইডে এটাকে বলা হচ্ছে পাত কাটা। মাথায় একটা এই ধরনের ফলা লাগানো থাকে, সেই গেলে আমগুলো পারে। আচ্ছা, এই গেল। এবার শাড়ি কীভাবে করব, এটা ব্লাউজের দাগ। শাড়িটা এইভাবে আসে, বিশেষ করে কোমরে জড়িয়ে নেয়। এবার পা,
খুব সহজ করে দেখালাম। আর একটা পা একটা হালকা দেখালাম। এইভাবে পাটা গেল। শাড়ির ভাঁজগুলো এইরকম হবে, কোমরের কাপড়ের ভাঁজগুলো এইরকম হবে, এইভাবে চলবে। আচ্ছা, এবারে আম পড়ছে কোথায়? না তলায়। আম পড়লে কীভাবে হবে? আমগুলো পড়ছে, এবার আম কুড়াচ্ছে করতে হবে। কেমনভাবে করবো? একটা বাচ্চা ছেলে যদি আম কুড়ায়, এইভাবে ফিগার আমি আগেও দেখিয়েছি, যে এইভাবে এই হাতে এটা কোমর, এইখানটা প্যান্টুলন, পাটা নেমে আসবে কেমন? মাটিতে। একটা পা, পিছনের পাটাও করবো আমরা। পিছনের পাটা সবটাতে দেখা যাবে না, ওই তার আড়ালে থাকবে। এইখানে একটু ঈশ্বর দেখা যেতে পারে। এবার আর একটা হাত, হাতগুলো কুড়িয়ে কুড়িয়ে ওরা একটা ঝুড়ির মধ্যে রাখছে। এই সিস্টেমটা আমি করতে চাইছি। তো ঝুড়ি কীভাবে করব? না, প্রথমে এইভাবে ঝুড়ি রাউন্ডটা দেব, তারপরে তলার রাউন্ডটা দেবো। ঝুড়িটা ঝুড়ির কানাটাকে যদি আমরা এইভাবে করে দিই, ঝুড়িটা কীভাবে করবো? এইভাবে যদি বাঁশ বা বেতের তৈরি, তো এইভাবে যদি আমরা দাগগুলো দিই, তাহলে ঠিক মনে হয় যেন ঝুড়িটা